আসলে আমি সর্বসময় করে থাকি পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে এরকম আয়োজন। এর আগে একটা করেছি যেটাতে আপনারাও ছিলেন, আপনারাও আমার নিউজ কাভারেজ করেছিলেন। আসলে এটা আমার মানে গর্বের বিষয় যে আপনাদের প্রতিদিনের চিত্রকে আমি কাছে পাই সবসময়। এটা আসলে আমার নিজের কাছে প্রাউড ফিল হচ্ছে যে প্রতিদিনের চিত্র যখনই শুনে যে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রোগ্রাম, তখনই প্রতিদিনের চিত্র আমার এখানে এসে আমার কাভারেজের জন্য সবসময় পাশে থাকে। এটা আমার সবচেয়ে গর্বের বিষয় আর কি। দুস্থ অবহেলিত নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, যারা কাজ করতে পারছে না। যেমন আমরা কিছুদিন আগে আমরা সেলাই মেশিন দিয়েছি দুস্থ নারীদের উদ্যোক্তাদের জন্য। আমরা ফ্রি সেলাই মেশিন দিচ্ছি, প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিচ্ছি, যেটাতে সর্বসময় আমার সেক্রেটারি, আমার সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও সবসময় আমার পাশে থাকে। এবং আমার সংগঠনের যারা আছেন 7 স্টার, আমরা 7 নক্ষত্র নামে একটা আমাদের টিম আছে। এই 7 নক্ষত্র সবসময় আমার পাশে থাকে। আমি আসলে এইটাকে নিয়ে আমার উঠানোর ইয়েটা হচ্ছে যে আমি যাতে অবহেলিত উদ্যোক্তাদের নিয়ে বা প্রতিবন্ধীদের নিয়ে যাতে কাজ করতে পারি, এই ফাউন্ডেশনের আমার মূল উদ্দেশ্য এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই ফাউন্ডেশন থেকে বিয়েও দিয়েছি অনেকে এতিম মেয়েদের বিয়েও দিয়েছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ, জায়নামাজ, সেলাই মেশিন সব কিছুই দিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় কম্বল বিতরণ থেকে শুরু করে সবই করি। আসলে আমার কাছে একটা ব্যাপার কি, দেওয়ার মাঝে না খুব আনন্দ আছে। তো আমি সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে। আমি একটা কথাই বলি, আমি যেন কারো কাছে ঋণী না থাকি। এটার দিকে আমরা খুব গুরুত্ব দিয়ে কাজ করছি, নারীদেরকে কীভাবে স্বাবলম্বী করে তোলা যায়। আর আসলে সুযোগ পায় না। একটা উদ্যোক্তা মানে তারা অনেক সাহসী হয়। সাহসটা সবার মাঝে সাহস থাকলেও সেই কাজগুলো করতে পারে না। সেক্ষেত্রে আমরা অনেকটা সাপোর্ট দিই। যেমন আমরা ফ্রি মেলা করে দিচ্ছি। একটা উদ্যোক্তা কিন্তু ওর এত টাকা থাকে না বা সাহস থাকে না, কোনো মাধ্যম থাকে না যে তার তৈরি পোশাক বলেন বা তার খাবার বলেন, বিভিন্ন ধরনের মানে বিষয় নিয়েই কিন্তু একটা মেলা হয়। সেই মেলাগুলো আমরা ফ্রি করে দিচ্ছি, তাদেরকে ইনভাইট করছি, তারা উপকৃত হচ্ছে, তারা পরিচিতি বাড়ছে তাদের। এই বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এভাবে কাজ করে যাবে। পুরস্কার পেতে কার না ভালো লাগে? পুরস্কার পেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা কাজের স্বীকৃতি। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে অপূর্ব ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং এত সুন্দরভাবে বিবেচনা করে আমাকে সম্মানিত করার জন্য। অপূর্বর সঙ্গে যেহেতু আমার ব্যক্তিগত খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, টেলিফোনে যা বলেছিল তাতে আমি ধরে নিয়েছিলাম আমি ওখানে যাব, অনুষ্ঠানে গিয়ে দু একটা কথা বলতে হবে এবং কারো হাতে পুরস্কার তুলে দিতে হবে। এই কিছুক্ষণ আগে জানলাম যে পুরস্কার আমাকে নিতে হবে। তাই মানসিকভাবে ওই রকম পুরস্কার পাওয়ার যে আনন্দটা অনেক আগে থেকে ভেতরের মধ্যে গুমুদে থাকে, সেইটা হয়নি। এটা একটা অভিনব বিষয় হলো আমার জীবনে। এবং পুরস্কার পাওয়া, হ্যাঁ পুরস্কার পেয়েছি, অনেক পেয়েছি। ঈশ্বর আল্লাহ তাআলার অনেক কৃপায় অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এইরকম আন্তরিক পুরস্কার কিন্তু সত্যি সত্যি খুব কম পেয়েছি। বিশেষত অপূর্বর সঙ্গে যে আমার আন্তরিকতা, সেটার কারণেই অনেকখানি এই আজীবন সম্মাননাটা পেলাম। পুরস্কার তো পুরস্কারই হয়, পুরস্কারের মানে পাওয়ার আনন্দটাই আলাদা। আর মার পুরস্কার মেয়ের হাতে নেওয়াটাও কিন্তু অনেক বড় আনন্দ, আর এটা সৌভাগ্যের ব্যাপার সত্যি। আর পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন আসলে একটু 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 করেই বড় হতে থাকে। আসলে একটু আগে সবাই বলেছে পুরস্কার পাওয়া মানে আনন্দের, এবং পুরস্কার পাওয়া মানে দায়িত্ব বেড়ে যাও। আমি যে কাজ করছি, রান্না নিয়ে কাজ করছি, আর আমার সবচেয়ে বড় কাজ হলো বাংলাদেশের খাবারকে জনপ্রিয় করা। আমি ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে অপূর্ব ভাইকে, কারণ উনি আমাদের উদ্যোক্তাদের জন্য যেভাবে কাজ করতেছে, করে যাচ্ছে এবং সামনেও আরও অনেক সুন্দর সুন্দর কাজ করবে। আর আমার খুব মানে নিজেকে খুব মনে হচ্ছে যে আমি ওনার ফাউন্ডেশনের একজন ভাইস প্রেসিডেন্ট। খুবই ভালো লাগছে। যদিও একটা খারাপ সময় আমরা পার হয়েছিলাম, তো সেই শোকটাকে আমরা শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব, আমরা আরও অনেক ভালো ভালো কাজ করব। আমি খুবই সম্মানিত যে এত বড় বড় ব্যক্তিবর্গের কাছ থেকে আজকে আমি অ্যাওয়ার্ড পেলাম। এই জন্য প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার বাবার সমতুল্য অপূর্ব আঙ্কেলকে। এবং আমার খুব ছোটোবেলাকার বলবো যে টিভিতে দেখেছি, বিটিভি থেকে আমার মানে ছোটোবেলা থেকে একেবারেই ছোটোবেলার আমি মানে এরপরে আর কখনো আমি সামনাসামনি ওনাদেরকে পাইনি। আমি স্যারের গান শুনেছি, মানে বিটিভিতে আমরা বসে থাকতাম এই গানগুলো শোনার জন্য। এরকম সম্মানিত করার জন্য আসলে সত্যি ধন্যবাদ। আমরা
যারা ঢাকার বাইরে থাকে তারা আসলে সবসময় অবহেলিতই পড়ে থাকে। আমি মূলত একজন রন্ধনশিল্পী। আমি রন্ধনশিল্পী বা শেফও আসলে বলতে চাই না, আমি বলতে চাই যে আমি একজন রন্ধন শ্রমিক। কারণ রন্ধন শ্রমিক যদি না হই তাহলে রন্ধন শিল্পকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আর শিল্পী হিসাবে আত্মপ্রকাশও করতে পারবো না। আমি যে অ্যাওয়ার্ডটা নিলাম, আমার অত্যন্ত সম্মানের পছন্দের দুজন মানুষ। উনি যখন টিভিতে শো করেনি, আমরা যখন নতুন শিল্পী তখন উনি একটা টিভি শো করেছিলেন। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর। আমি অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের চিত্রকে, বিশেষ করে সম্পাদক এবং আমাদের পনির ভাইকেও ধন্যবাদ দিব যে এত সুন্দর কাজ করে ব্যক্তিটা, তার হাতের অপারেশন হয়েছে অথচ সেই ব্যক্তি তার অপারেশনের সেলাই না কেটে আজকে আমার প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছে। আসলে এটা আমার গর্বের বিষয় যে আমি পনির ভাইয়ের মতো একটা অভিভাবক পেয়েছি, এটা আমার গর্বের বিষয়। এবং প্রতিদিন চিত্রকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে মিডিয়াতে তুলে ধরার জন্য।